নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি। গতকাল আমি নিয়ে এসেছিলাম আপনাদের কাছে একটি নিরামিষ রেসিপি, কিন্তু আমি আজ নিয়ে আসলাম আপনাদের কাছে একটা মাছের ঝোল, যেটা বেগুন দিয়ে, তেলাপিয়া মাছের বেগুন ঝোল। গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের এরকম বেগুন দিয়ে পাতলা ঝোল থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা সবাই এরকম বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল বানান কিংবা তেলাপিয়া মাছের বিভিন্ন রকমের রেসিপি বানান, তবে আজ দেখে নিন আমি এটা কীরকমভাবে বানিয়েছি। তেলাপিয়া মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি মাঝখান দিয়ে মাছগুলোকে পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম মাছগুলোকে। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে 5-7 মিনিট মতন আমি রেখে দেবো। আগে থেকে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়, তাই আমি আগে থেকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু সাইড করে রেখে দিচ্ছি। আমার খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কি কি সবজি নিয়েছি সেটা দেখিয়ে নেওয়া যাক। আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো পিস পিস করে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বড় সাইজের কুচি কুচি করে কেটে আলাদা করে আর রেখে দিয়েছি। ইতিমধ্যেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, মোটামুটি 4 টেবিল স্পুন মতন দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজার মতন যেটুকু আমার তেলের প্রয়োজন হয়। তেলটা গরম হয়ে যাওয়াতে আমি তিনটে করে মাছ আমি ভেজে নেব। আমার টোটাল 6 পিস মাছ ছিল, আমি তাই প্রথমে 3টে পিস আমি মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে গ্যাসটা রেখে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে উঠিয়ে রেখেছি। এবার মাছ ভাজার পর তেল যেটা ছিল কড়াইতে আমার গরম তেল, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি তেলের মধ্যে কিন্তু হালকা হালকা করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ আমি এখনই দিচ্ছি না। আলুটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে লম্বা করে বেগুন আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলোও ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দিচ্ছি না। এই সময় নুন দিলে কিন্তু বেগুনগুলো থেকে জল ছাড়বে, একটু নরম হয়ে যাবে, তাই আমি আগে থেকে কোনো নুন আমি এখানে দিচ্ছি না। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই বেগুন আর আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে এটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর জানাবেন, এবং আপনারা নতুন নতুন কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। যারা আমার বন্ধু তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা যারা এখনও আমার বন্ধু হননি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা টিপে অবশ্যই আমার বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন আমার দিকে। এরকমভাবে আমার পাশে থাকলে আমি কিন্তু আরও নতুন নতুন রেসিপি দেখাতে আপনাদের উৎসাহ পাবো। আশা করি আপনারা এইটুকু আমার জন্যে করবেন। আমার বেগুন আলুগুলো আমি এইভাবে তুলে রাখছি, এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখলাম। বেগুন আলুগুলো নামানোর পর যে বাকি তেলটা রয়েছে সেখানে আমি 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। জিরেটাকে কিন্তু খুব ভালো করে একটুখানি ফোড়ন ভেজে নিতে হবে তেলের মধ্যে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমি কুচি করে যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো কিন্তু তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় আপনারা কিন্তু একসাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাগুলোই পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্যে।
পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবং খুব সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিলে পেঁয়াজটা কিন্তু ভাজার সময় খুব ভালোভাবে মজে যাবে এবং তাকিয়ে থাকবে না, তাই আমি কিন্তু এই পেঁয়াজটা ভাজার সময় আমি নুন হলুদটা দিয়ে দিলাম। এরকমভাবে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বর্ষার দিনে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগে। অবশ্যই আপনারা এরকমভাবে বানাবেন এবং আপনারা বাড়িতে এরকমভাবে বেগুন দিয়ে ঝোল বানিয়ে থাকেন অবশ্যই, কিন্তু আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে মন্দ লাগবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে 1 চামচ আদা বাটা রেখেছিলাম সেই আদা বাটাটা আমি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। আদাটা দিয়েও কিন্তু পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমাকে আদাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে টমেটো কুচি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা কিন্তু এখানে টমেটো পেস্টও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি পেস্ট ইউজ করলাম না, আমি এখানে টমেটো কুচি ইউজ করলাম। এবং এটাকে কিন্তু খুব ভালো করে এই পেঁয়াজের সাথে টমেটোগুলো কিন্তু ভেজে নিতে হবে। টমেটোটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবেন। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে একসাথেই দিচ্ছি কেননা আমার জিরে আর ধনের গুঁড়ো একসাথে মেশানো আছে। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা বুঝে শুনে দেবেন কেননা আগে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাই ঝাল আপনারা যতটা পরিমাণে খাবেন ততটা পরিমাণেই দেবেন। আর দিয়ে নিলাম হলুদ। হলুদ আমি কিন্তু আগে একটুখানি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, তাই এখন আমি সামান্য পরিমাণে হলুদ আর একবার দিয়ে নিলাম। সব মশলাগুলো দিয়ে আবার ভালো করে পেঁয়াজ টমেটো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার রান্নাতে। এই মশলাটা ভালো করে যদি কষানো না হয় কোনো রান্নাতে তাহলে রান্নার কিন্তু প্রপার টেস্ট আসে না। তাই ধৈর্য ধরে কিন্তু আপনাদের মশলাটা গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি আগের দিকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সবজি বলতে যে বেগুন আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই বেগুন আলু দিয়েও কিন্তু মশলাটা আমাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। আলু বেগুন দিয়ে মশলাটা কষানোর সময় খুব সাবধানে কষাতে হবে। যেহেতু বেগুনটা আমার আগে থেকে ভাজা আছে, তাই মশলার সঙ্গে বেগুনটা কষানোর সময় বেগুনগুলো যাতে ভেঙে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই খুব সাবধানভাবে আপনাদের কিন্তু আলু বেগুনের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে কি সুন্দর রং এসে গেছে। আমার সবজির সমেত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি অন্যদিকে একটি পাত্রে গরম জল করে রেখেছিলাম, তাই ঝোলের আন্দাজ অনুযায়ী আমি কিন্তু এখানে গরম জল দিয়ে নিলাম। জলটা দেওয়ার পর আপনারা একটুখানি চেখে দেখবেন নুনের প্রয়োজন আছে কিনা। যদি নুনের প্রয়োজন থাকে এই সময় কিন্তু কিছুটা নুন আপনারা দিয়ে দেবেন। আমার আলু বেগুনটা আগে থেকে ভাজা ছিল এবং জলটাও গরম ছিল, তাই ঝোলটা ফুটে উঠতে খুব একটা বেশি সময় নিল না। আমি একটু চেখে দেখলাম আমার একটু নুনের প্রয়োজন আছে মনে হলো, তাই আমি একটু নুন দিয়ে নিলাম। আলুগুলো কিন্তু অলমোস্ট আমার 90% সেদ্ধ হয়েই গেছে। এই সময় আমি দিয়ে দেব আমি যে আগে থেকে তেলাপিয়া মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম, সেই তেলাপিয়া মাছের পিসগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো উচিত নয়। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ফোটালেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তেলাপিয়া মাছ অতিরিক্ত ফোটালেই কিন্তু একটু নরম গ্যাদগ্যাদে টাইপের হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তাই তেলাপিয়া মাছ কিন্তু কখনোই আপনারা বেশি ঝোলে দিয়ে ফোটাবেন না। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে কিন্তু আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আমি কিন্তু খুব একটা বেশি ফোটাইনি, কেননা মাছটা দেওয়ার আগেই কিন্তু আমার ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো, আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো। শুধু ধনেপাতাটা দেওয়ার অপেক্ষা ছিল। আমি সেই ধনেপাতাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর রং এসেছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বানাবেন অবশ্যই এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিটি এবং আমার ভিডিওটি কেমন লাগলো। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন।